আজকে আমরা সহিহ বুখারী হাদিস থেকে কিছু চমৎকার চমৎকার হাদিস আমরা দেখব। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে কিভাবে শয়তানের খপ্পর থেকে বাঁচা যায়, কারণ শয়তান তো সারাক্ষণ ওত পেতে থাকে। তো এই বিষয়ে বেশ কিছু আমরা সহিহ হাদিস পড়ব এবং একই সঙ্গে আরো কিছু এডিশনাল কিছু তথ্য জানার জন্য আরো কিছু এডিশনাল আমরা হাদিস পড়ব। তো কথা না বাড়িয়ে আমরা হাদিস পড়া শুরু করি এবং কিছু কিছু নতুন নতুন তথ্য আমরা জানার চেষ্টা করি। তো শুনতে থাকুন। এই হাদিসটা হলো যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৪৯ নম্বর অধ্যায়, সাবজেক্ট ম্যাটার হলো সৃষ্টির সূচনা। এই যে দেখুন যে সৃষ্টির সূচনা, তাই তো। এখানে যে হাদিসটা আছে আমরা এই যে নিচে চলে গেলাম, এখানে hadithbd.com, এখানে এই হাদিসগুলো পাওয়া যাবে। তো সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় হলো ৪৯, সৃষ্টির সূচনা। হাদিস নম্বর হলো এই যে ৩০৬৫। এখানে বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত, তিনি বলেন, তোমাদের কেউ যখন নিদ্রা থেকে উঠল এবং অজু করল, তখন তার নাক ৩ বার ঝেড়ে ফেলা উচিত, কেননা শয়তান তার নাকের ছিদ্রে রাত যাপন করেছে। হ্যাঁ, তাহলে অজু করার সময় যখন ভোরে, যখন ফজরের নামাজ পড়ার জন্য আপনার অজু করবেন, তখন কিন্তু অবশ্যই অবশ্যই ৩ বার একেবারে জোরে জোরে কিন্তু ঝাড়া দিতে হবে। এটা এমনে না যে নাকটা আসলে পরিষ্কার করা বা নাকের মধ্যে ময়লা আছে, বিষয়টা অমন না। ওটা একটা কারণ হতে পারে, কিন্তু তার চাইতে বড় কারণ হলো যে সারা রাত কিন্তু, যে আপনি যখন ঘুমিয়েছিলেন সারা রাত কিন্তু শয়তান আপনার নাকের মধ্যে কিন্তু আরামসে ঘুম দিছিল, এবং আপনি যদি এখন খুব জোরে যদি আপনি এটা না করেন, যদি জোরে আপনি ঝাড়া না দেন নাক, তাহলে তো শয়তান ওখানে রয়েই যাবে। এবং তাই যদি হয় তাহলে কি হবে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সারাদিন হয়তো সে আপনাকে কি করবে, মানে শয়তানি নানা রকম বুদ্ধি পরামর্শ দিবে এবং আপনাকে শয়তানি কাজকর্ম করতে বাধ্য করবে। অর্থাৎ সারাদিন আপনি কি করবেন, শয়তানি কাজকর্ম তথা গুনাহের কাজ করবেন, এবং সেক্ষেত্রে আপনার পরকাল কিন্তু পুরাটাই মাটি। তো এই বিষয়টা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা গুরুত্বের সাথে বিষয়টা নিবেন। এবং আমি আরো দুই একটা দেখি, তো ওইটা একটা পেলাম, আরো দুই একটা দেখি হাদিস কিছু আছে কিনা। হ্যাঁ, আরো একটা খুব চমৎকার হাদিস এই যে সহিহ বুখারী থেকে পাওয়া গেল। এই বিষয়টা নিয়ে আগে একদিন আমি মনে হয় কথা বলেছিলাম। তো সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৪৯ নম্বর অধ্যায় সৃষ্টির সূচনা, হাদিস নম্বর হলো ৩০৭১। এখানে বলছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ চেয়ে দোয়া করো, কেননা এ মোরগ ফিরিস্তাদের দেখে। এবং যখন গাধার আওয়াজ শুনবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে, কেননা এ গাধাটি শয়তান দেখেছে। কি দারুণ একটা বিষয়, দেখছেন? আপনার বাড়ির আশেপাশে শয়তান ঘোরাঘুরি করে কিনা, অথবা শয়তান আপনার পিছে লেগে আপনার কোনো সর্বনাশ করার চেষ্টা করছে কিনা, এটা বুঝতে গেলে আপনাকে তো প্রথমে বুঝতে হবে যে শয়তান আপনার ধারে বাড়ি আছে কিনা, তাই না? এখন সুতরাং এটা জানতে গেলে সর্বপ্রথমে আপনাকে একটা গাধা কিন্তু পুষতে হবে বাড়িতে। তাহলে হবে কি, আপনি অ্যাটলিস্ট এই বিষয়টা জানতে পারবেন যে শয়তান আপনার দিকে নজর দিয়েছে কিনা। বাড়ির ধারে বাড়ি যখন আসবে শয়তান, তো ওই গাধা তো তখন ডাক দিবে, ডাক দিলে তো আপনি টের পাবেন যে শয়তান চলে আসছে। সুতরাং তখন আল্লাহর কাছে আমাদের পানাহ চাইতে হবে এবং আল্লাহকে বলতে হবে যে হে আল্লাহ, তুমি শয়তানদের থেকে আমাদেরকে রক্ষা করো। আর যদি গাধা আপনি না পুষেন তাহলে তো শয়তান দিব্যি আপনার ঘরের মধ্যে চলে যাবে, বাড়ি ঢুকে পড়বে,
আপনি তো টের পাবেন না, কারণ শয়তান তো অদৃশ্য। সুতরাং এটা আমাদের জন্য বিশাল বিপদের কারণ হবে। সুতরাং শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য প্রত্যেকটা ইমানদার মুসলমানের বাড়িতে একটা করে গাধা পোষা অতীব জরুরি। সেই সাথে মোরগ মুরগিও পোষা উচিত, কারণ মোরগ যদি থাকে এবং রাতের বেলা বা যখনই হয়তো ডাক দিল তখন অন্তত খুশি হওয়া যাবে যে ঠিক আছে, তাহলে ঘরের আশেপাশে ফিরিস্তা আছে, এটা ভালো একটা খবর। কিন্তু ফিরিস্তা থাকুক আর না থাকুক, আমাদের তো তাতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যদি শয়তান থাকে তাহলে তো বিশাল সমস্যা। শয়তানের খপ্পরে পড়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা। তা থেকে বাঁচতে গেলে তো আমার মানে ফিরিস্তা দেখার চেয়ে শয়তান দেখাটা আমার জরুরি। অর্থাৎ আমার শত্রুর পজিশন কি, আমার শত্রুর মনোভাব কি, শত্রুর পরিকল্পনা কি, সেটা কিন্তু আত্মরক্ষার জন্য সবচাইতে বেশি জরুরি। আপনার বন্ধু কোথায় আছে, কি করে না করে, এটা জরুরি না। এবং এক্ষেত্রে গাধা হচ্ছে সবচেয়ে উপকারী প্রাণী, যে নাকি আপনার শত্রু সম্পর্কে সঠিক সঠিক আপনাকে তথ্য দিবে। সুতরাং প্রত্যেকের উচিত ঘরে একটা গাধা পোষা, যাতে করে আমরা শয়তানের খপ্পর থেকে আমরা রক্ষা পেতে পারি। আরো একটা বিষয় এখানে জানা দরকার, যে এই যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 49 নম্বর যে অধ্যায়, সৃষ্টির সূচনা, হাদিস নম্বর হলো 3072। এখানে বলছে যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের আধার নেমে আসবে, বা বলেছেন যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আটকে রাখবে, কেননা এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে, আর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাবে তখন তাদেরকে ছেড়ে দিতে পারো। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করো, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না বলে। যাই হোক, এইটা আরো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেকেই এখন তো যে গ্রাম দেশে তো মানে শহরে তো বটেই, গ্রাম দেশেও দেখা যায় যে ওই সন্ধ্যা হয়ে গেলে, কখন সন্ধ্যা হয় কখন রাত হয় অনেক থাকে না। তা সন্ধ্যার সময়ও দেখা যায় যে অনেক বাচ্চা কাচ্চা বাইরে থাকে, খেলাধুলা করে আসতে আসতে হয়তো দেরি হয়ে যায়, বা জাস্ট সন্ধ্যার সময় তো অনেক বাচ্চা কাচ্চা বাইরে থাকে, তাই না? ঘরের আশেপাশে হয়তো ঘোরাঘুরি করে বা খেলতে খেলতে হয়তো সন্ধ্যা হয়ে যায়, তারপর ফিরে। কিন্তু এইটাতে কিন্তু বিশাল সমস্যা, কারণ হচ্ছে জাস্ট সন্ধ্যার সময় তখন তো শয়তান আশেপাশে মোটামুটি ছড়ায় ছিটিয়ে থাকে, এবং তারা কিন্তু শিশুদের উপরে আক্রমণ করে। কিন্তু আমরা কিন্তু না জানার কারণে আজকে দুনিয়াতে, বিশেষ করে মুসলিম দেশগুলাতে, যে বাচ্চা কাচ্চা আস্তে আস্তে যে বেশি গুনাহ খাতা করে ফেলে, অর্থাৎ পরবর্তীতে দেখা যায় যে সঠিকভাবে ইসলাম পালন করে না, জানলেও পাত্তা দেয় না, ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না। এগুলোর কারণ কিন্তু যে জানা গেল, কারণ আমরা ওদেরকে ওই যে সন্ধ্যার সময় সঠিকভাবে ঘরের মধ্যে রাখিনি। এর ফলে হচ্ছে কি, শয়তান তো ওকে আগেই ওর কাজ সেরে ফেলেছে, অর্থাৎ ওর ব্রেন কিন্তু নষ্ট করে ফেলছে। যদিও ও হয়তো পারিবারিক কারণে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, কিন্তু শয়তান তার ব্রেন কিন্তু অলরেডি নষ্ট করে ফেলছে, যে কারণেই দেখা যায় যে সে পরবর্তীতে ইসলাম সঠিকভাবে আমল করে না। তারপরে আরো একটা চমৎকার হাদিস আমরা আবিষ্কার করেছি, মানে আমি আবিষ্কার করেছি পড়তে পড়তে, সেটা হলো যে এই যে দুনিয়াতে যে এত যে ইঁদুর আসলে কোথা থেকে আসলো। বিজ্ঞানীরা তো নানা রকম কথাবার্তা বলবে, আমরা তো আর বিজ্ঞানীরা কি এলোমেলো কথা বললো ওটা তো মানবো না, কারণ ওরা তো অনেক সময় যে আমরা যাতে ইসলাম থেকে দূরে সরে যাই সেই চেষ্টাই করে এবং সেই ধরনের কথাবার্তা বলে। সুতরাং তাদের কথা তো আমরা মানবো না। যদি কোনো বিষয়ে আমরা নবীর কোনো কথা পাই বা নবীর কোনো বিষয় পাই যে উনি বলে গেছেন, তাহলে আমরা তো অন্য ইহুদি নাসারা কাফের উটকো নাস্তিকরা কি বললো না বললো, আমরা তো সেইটা আমরা নেব না বা গ্রহণ করব না। আমরা সেক্ষেত্রে নবীর কথাটাকেই গ্রহণ করব, তাই তো? তো ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সহিহ বুখারী অধ্যায় 49 সৃষ্টির সূচনা, এখানে হাদিস নম্বর হলো 3073। এই 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 হাদিস থেকে আমরা জানতে পারবো যে এই দুনিয়াতে যে এত ইঁদুর,
এটার উৎপত্তি কোথা থেকে হলো বা কিভাবে এত ইঁদুরের উপদ্রব্য এই দুনিয়া ব্যাপী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরায়েলের একদল লোক নিখোঁজ হয়ে গেছিল। বনি ইসরায়েল মানে ওই যে ইহুদিরা। কেউ জানো না তাদের কি হলো, আর আমি তাদেরকে ইঁদুর বলেই মনে করি। কেননা তাদের সামনে যখন উটের দুধ রাখা হয়, তারা তা পান করে না। আর তাদের সামনে ছাগলের দুধ, যখন ছাগলের দুধ রাখা হয় তখন তারা তা পান করে। আবু হুরায়রা বলেন, আমি এ হাদিসটি কাবের নিকট বললাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন? আমি বললাম, হ্যাঁ। তারপর তিনি কয়েকবার আমাকে কথাটি জিজ্ঞেস করলেন। তখন আমি বললাম, আমি কি তাওরাত কিতাব পড়েছি? যাই হোক, এইটা কোনো কথা না। কথা হচ্ছে যে অনেকেই হয়তো জানেন কিনা জানি না যে জ্যাকব বা ইসরাইল, যার নাকি 12টা পুত্র ছিল, এই 12টা পুত্রের মধ্যে মানে এই 12টা পুত্র থেকে যে গোত্র তৈরি হয়েছিল, যে 12টা ট্রাইব, এগুলাকে বনি ইসরাইল বলা হয় এবং এরাই ইহুদি। এখন এই 12টা ট্রাইবের কয়েকটা ট্রাইব অর্থাৎ গোত্র হারিয়ে গেছিল। তারা তারা ওই যে ইসরায়েলে ছিল না এবং পরবর্তীতে মিশরেও যায়নি, বা গেলেও পরবর্তীতে বিভিন্ন জায়গায় মানে হারিয়ে গেছিল। এটাই ইহুদিদের কিতাবেও মানে তৌরাত কিতাবেও আছে এবং আমাদের নবীও সেটা জানতেন। এখন যারা হারিয়ে গেল তারা কি আসলে হলো? তারা কি মানুষ ছিল? না, তারা আসলে ইঁদুর হয়ে গেছে। এবং আজকে দুনিয়াতে যে এত ইঁদুর আমরা দেখি, এটা কিন্তু এই আমাদের নবীর কাছ থেকে আমরা বুঝতে পারছি যে এত ইঁদুর কোথা থেকে আসলো। এই ইহুদিগুলোই বস্তুত এই ইঁদুর হয়ে এই দুনিয়াতে ঘোরাঘুরি করতো। এটা তো বিবর্তনবাদেরও একটা প্রমাণ বলে মনে হয়। বিবর্তনবাদ কি বলে? যে একটা প্রজাতি সেটা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে অন্য প্রজাতিতে রূপান্তর ঘটে, তাই তো? এটাই তো হলো বিবর্তন। তো এখানে যেহেতু বনি ইসরায়েল অর্থাৎ তারা তো মানুষ ছিল এক সময়, ইহুদিরা কয়েকটা গোত্র আর কি, যারা নাকি হারিয়ে গেছে। তারা তো একসময় দেখতে শুনতে মানুষের মতোই ছিল, 2 হাত 2 পা, একটা মাথা, কথাও বলতে পারতো হয়তো বা। কিন্তু অবশেষে কি হলো? তারা ইঁদুর হয়ে গেছে এবং এই কারণেই কিন্তু সারা দুনিয়াতে আমরা এত ইঁদুর দেখি এবং এই ইঁদুরগুলো বস্তুত আসলে ইহুদিদের থেকে উৎপত্তি এবং এটা বিবর্তনবাদেরও একটা প্রমাণ। কিন্তু আমি জানি না এরপরেও কেন মুসলমানরা এই যে বিবর্তনবাদ বিশ্বাস করেন, এটা তো বুঝলাম না। তারপরে আরো একটা হাদিস, এখানে চমৎকার একটা হাদিস পাওয়া যাচ্ছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় হলো 49, সৃষ্টির সূচনা, হাদিস নম্বর হলো 3074। এখানে বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটি বা রক্তচোষা টিকটিকিকে নিকৃষ্টতম ফাসিক বলে অভিহিত করেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একে হত্যা করার আদেশ দিতে শুনিনি। আর সাদ ইবনে ওয়াক্কাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে হত্যা করার আদেশ দিয়েছেন। এখন এটা তো মুশকিলে পড়া গেল। আমরা তো সেটাই জানি যে এগুলোকে হত্যা করার জন্য নবী বলে গেছেন। এখন আয়েশা বলছেন যে উনি শোনেননি। না, উনি কি সব কথা আসলে শুনছেন নাকি? আমাদের নবী কি আয়েশার কাছে কি সব কথা বলছেন নাকি? না, সব কথা তো বলেননি। যে কথা ওনার কাছে বলা হয়েছিল উনি হয়তো সেটাই জানেন। উনি হয়তো শোনেননি, কিন্তু ওয়াক্কাস তো বলছেন যে উনি শুনছেন। ওয়াক্কাস কি আর মিথ্যা কথা বলবেন নবী সম্পর্কে? মোটেও না। সুতরাং এই যে গিরগিটি আছে, গিরগিটি মানে যে টিকটিকি জাতীয় যে প্রাণীগুলো আমাদের ঘরে টরে অনেক সময় ঘোরাঘুরি করে, মশা টশা খায়, এগুলোকে কিন্তু হত্যা করতে হবে। এগুলো ঘরে ঘরে রাখা যাবে না। এগুলো এই যে 3075 নম্বর হাদিসে কিন্তু সাঈদ ইবনে মুসাইয়াব রহমাতুল্লাহ থেকে বর্ণিত যে উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহু তাকে খবর দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিরগিটি বা রক্তচোষা জাতীয় টিকটিকি হত্যা করার আদেশ দিয়েছেন। রক্তচোষা গিয়ে টিকটিকি আবার কি? আমরা তো ওই যে ইহুদি নাসারা কাফের বিজ্ঞানী, উৎকো নাস্তিক যে বিজ্ঞানী যারা, তারা বলে যে ওই যে আমরা যে গাছে টাছে বা বিভিন্ন জায়গায় যে এক ধরনের গিরগিটি দেখি, ওরা হঠাৎ করে তাদের
হঠাৎ করে লাল হয়ে যায়, হঠাৎ করে সবুজ হয়ে যায়, কালো হয়ে যায়, বাদামি হয়ে যায়। বেসিক্যালি ওরা আসলে রং সেন্স করতে পারে। ওদের ভিতরে এমন একটা কারুকাজ আছে, বা ওদের ভিতরে একটা সিস্টেম আছে, রক্তের একটা সিস্টেম আছে, যে কারণে ওরা রং সেন্স করতে পারে। তো ওরা অনেক সময় ওরা অনেক সময় একেবারে টকটকে লাল হয়ে যায়। দেখলে একেবারে মনে হয় একেবারে টকটকে লাল হয়ে গেছে, এবং মনে হয় যেন কোথাও থেকে হয়তো প্রচুর পরিমাণে রক্ত খেয়ে তারা ওই রকম লালে লাল হয়ে গেছে, কিন্তু আসলে তো তা না। ইহুদিন নাসারা কাফির বিজ্ঞানীরা এটাই বলে যে ওরা রং সেন্স করতে পারে। এই রং সেন্স করার ক্ষমতা কিন্তু ওই যে পানির মধ্যে যে অক্টোপাস আছে, ওরাও কিন্তু রং সেন্স করতে পারে, একেবারে খুব দ্রুত রং সেন্স করতে পারে। তো এই স্থলভাগের এই গিরগিটে জাতীয় প্রাণীও কিন্তু সেটা পারে। এখন ওরা তো রক্ত চষে বলে তো ইহুদি নাসারা কাফের বিজ্ঞানীরা বলে না। কিন্তু আমাদের নবী বলছেন যে রক্ত চোষা জাতীয়, অর্থাৎ নিশ্চয়ই তারা রক্ত চষে। তো এখন যেহেতু নবী বলছে রক্ত চষে, সো আমরা তো কাফের নাস্তিক বিজ্ঞানীদের কথা আমরা শুনতে পারি না। তো যাই হোক, এখানে যেটা আমরা পেলাম, আগে একটা হাদিসে আমরা পেয়েছিলাম, পরে অন্য একটা সহি হাদিস থেকে আরো নিশ্চিত হয়ে গেল যে এই সমস্ত এই টিকটিকি, গিরগিটি, এগুলো সব হত্যা করে ফেলতে হবে। এগুলো ভীষণ মানে খবিশ ধরনের প্রাণী। এছাড়া সহি হাদিসের এই সহি বুখারীর এই যে 3076 বলছে যে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিঠে 2 দাগ রেখা বিশিষ্ট সাপকে মেরে ফেলো, কেননা এই জাতীয় সাপ দৃষ্টিশক্তিকে নষ্ট করে আর গর্ভপাত ঘটায়। হ্যাঁ, অনেক ওই যে ইহুদি নাসারা কাফের বিজ্ঞানী বলবে এগুলো ফালতু কথা। সাপের গায়ে 2টা দাগ আছে, এ আবার কিভাবে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট করে? অথবা কোনো নারীর পেটে যদি বাচ্চা থাকে তাহলে গর্ভপাত ঘটাবে, এগুলো তো মানে উদ্ভট আজগুবি কথাবার্তা। কিন্তু না, তাদের এই সমস্ত কথা বিশ্বাস করা যাবে না, কারণ নবী বলছে যে দৃষ্টিশক্তি নষ্ট করে সাপ। অবশ্য সব সাপ না, ওই যে পিঠে নাকি 2টা দাগ যাদের আছে, তাহলে অবশ্যই কি করতে হবে, আমরা সাপ দেখলেই আমরা মেরে ফেলবো। আশেপাশে সাপের কোনো আমরা বংশ আমরা রাখবো না। আবার এই যে 3077 নম্বর হাদিস, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, এখানে বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা সাপকে হত্যা করার নির্দেশ দিয়েছেন, আর বলেছেন এ জাতীয় সাপ দৃষ্টিশক্তি নষ্ট করে এবং গর্ভপাত ঘটায়। তাই তো, লেজ কাটা সাপ আছে নাকি, মানে লেজ যদি কেটে যায়। যাক, মোটামুটি কথা হলো সাপ বলতে আশেপাশে কিছু রাখা যাবে না, এগুলো ভীষণ ক্ষতিকর প্রাণী, কারণ এই যে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট করে, মানে অন্ধ হয়ে যায়। আর এগুলো যে নারীদের পেটে গর্ভপাত ঘটায়, সুতরাং এগুলো ধারে বাড়ে রাখা যাবে না, এদের একেবারে ধ্বংস করে ফেলতে হবে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 3078, এখানে বলছে যে ইবনে আবু মুলাইকা রহমাতুল্লাহ থেকে বর্ণিত যে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে সাপ মেরে ফেলতেন, গুড, পরে মারতে নিষেধ করতেন। কেন প্রথমে মেরে ফেলতেন, পরে নিষেধ করবেন কেন? তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার একটি দেয়াল ভেঙে ফেলেন, তাতে তিনি সাপের খোলস দেখতে পান। তখন তিনি বললেন, দেখো কোথায় সাপ আছে। লোকেরা দেখলো, তিনি বললেন একে মেরে ফেলো। এ কারণে আমি সাপ মেরে ফেলতাম, গুড। এরপর আবু লুবাবার সাথে আবার দেখা হলো, তিনি আমাকে জানালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিঠের উপর 2টি রেখা বিশিষ্ট এবং লেজ কাটা সাপ ব্যতীত অন্য সাপকে তোমরা মেরো না, কেননা এগুলো গর্ভপাত ঘটায় ও চোখের জ্যোতি নষ্ট করে। ওইটা একই কথা। আচ্ছা ঠিক আছে, অন্য সাপ ছেড়ে দিলাম নাইলে, কিন্তু পিঠের উপরে যে 2টো দাগ বিশিষ্ট আছে না, অনেক সাপ আছে তো, এবং যাদের নাকি একটু লেজ টেজ কাটা, এগুলো সব মেরে ফেলতে হবে। কিন্তু আমরা তো আসলে 2 দাগ আছে কিনা, লেজ কাটা আছে কিনা, এটা তো আসলে নির্ধারণ করতে পারি না, তাই না? এগুলো বুঝে ওঠা তো মুশকিল। সুতরাং সেহেতু আমাদের উচিত সাপ দেখা মাত্রই মেরে ফেলতে হবে, কারণ এগুলো ভয়ঙ্কর খারাপ জিনিস, এগুলো ভয়ঙ্কর খারাপ জন্তু। দেখুন, আমাদের নবী খুব চমৎকার একটা হাদিস বলছেন, যেটা আমাদের সবার অনুসরণ করা উচিত। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন
হাদিস নম্বর হলো 3080, যে ওই একই জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 প্রকার প্রাণী বেশি অনিষ্টকারী, রাইট? কোনটা কোনটা? এদেরকে হারাম শরীফেও হত্যা করা যায়, রাইট? ওই যে আছে না যে হারাম শরীফে কিন্তু কাউকে হত্যা করা যাবে না, কোনো জীব জন্তু কাউকে হত্যা করা যাবে না, কিন্তু 5টা প্রাণী আছে যাদেরকে হারাম শরীফেও হত্যা করা যাবে, জায়েজ। এগুলো হলো বিচ্ছু, রাইট? বিচ্ছু তো অত্যন্ত খারাপ একটা প্রাণী। ইঁদুর, ইঁদুরকে তো সাথে সাথে মেরে ফেলতে হবে। আর তাছাড়া এগুলো তো ওই যে ইহুদি, আসলে ইহুদিরা তো এক ধরনের ইহুদি, তাই না? সিল, সিলকেও মেরে ফেলতে হবে, কাকও মেরে ফেলতে হবে। এবং পাগলা কুকুর, পাগলা কুকুর তো অবশ্যই মেরে ফেলতে হবে, তা সে হারাম শরীফের মধ্যে থাকুক আর বাইরে বাইরে থাকুক। পরের হাদিসে 3081, এখানে বলছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকারের অনিষ্টকারী প্রাণী যাদেরকে ইহরাম অবস্থায়ও যদি মেরে ফেলে তাহলে তার কোনো গুনাহ নেই। ওই যে হজের সময় নিয়ম আছে যে কেউ হজ করে মানে হজের সময় যে ইহরাম পরে, এই ইহরাম পরার পরে যদি কেউ কোনো প্রাণী হত্যা করে তাহলে তাতে কিন্তু তার হজ হবে না। কিন্তু এরকম অবস্থায় 5টা প্রাণী মেরে ফেলা কিন্তু জায়েজ আছে, হালাল। সেগুলো হলো বিচ্ছু, ইঁদুর, পাগলা কুকুর, কাক এবং চিল। আহ, আমরা এই বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম, কারণ নিত্য নৈমিত্তিক অনেক বিষয় তো আমাদের জানতে হয়। অনেকেই তো এই যে কোরআন হাদিস পড়ে না, না জেনে অনেক আজে বাজে কথা বলে, হয়তো এই সমস্ত পড়ে শোনালে যে টিকটিকি মেরে ফেলার কথা বললে বলবে যে ধর এই সমস্ত কথা বলে নাই, কোনো কিছু না পড়েই আজে বাজে কথা বলে। এই জন্য আমাদের একটু মাঝে মাঝে পড়ে এগুলো শোনানো উচিত, যাতে করে যাতে করে তুমি একটু কেন সাজা দিলে না দেখি, তারপরে আর কি আছে তোমাদের। এখানে এই মানে সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন, এখানে ওই অধ্যায় হলো 49, সৃষ্টির সূচনা, 3086, এই হাদিসটা অনেকেই শুনছে। তারপরে একটু জাস্ট স্মরণ করিয়ে দেওয়া আর কি। উয়াইদ ইবনে হুনান রহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়লে তাতে তাতে ডুবিয়ে দিবে, তারপর তাকে উঠিয়ে ফেলবে, কেননা তার এক ডানায় রোগ জীবাণু থাকে আর অপরটিতে থাকে প্রতিষেধক। হ্যাঁ, ওই যে খাবারের মধ্যে যদি আপনাদের ওই যে মাছি পড়ে তাহলে কি করতে হবে, ওই মাছিটাকে কিন্তু যে খাবারের মধ্যে পুরো চুবায় ফেলতে হবে। মানে যদি ঝোল জাতীয় খাবার হয়, যেমন তরকারি রান্না করছেন বা ডাল রান্না করলেন, বা ঝোল জাতীয় অন্য যে সমস্ত খাবার টাবার আছে, যদি উপরে মাছি এসে পড়ে সামহাউ, তখন আপনি কি করবেন, আপনি জাস্ট ধরে তুলে ফেলে দিবেন না, এবং সেই জায়গা থেকে কিছুটা খাবার কেটে আপনি ফেলে দিবেন, তা কিন্তু হবে না। নবী বলছেন যে ওই মাছিটাকে চুলাতে হবে ভিতরে, এবং খানিকক্ষণ রাখতে হবে, রাখার পরে তারপরে বের করে তারপরে ওই মাছিটাকে ফেলে দিবেন, কারণ ওর এক ডানায় রোগ জীবাণু থাকলেও অন্য ডানায় ওই রোগ জীবাণু ধ্বংস করার নিষেধাজ্ঞা থাকে। সুতরাং অনেকে মাছিকে খুব অপকারী প্রাণী বলে, কিন্তু আমি তো দেখি যে বিষয়টা মোটেও তা না। এখান থেকে আরো একটা জিনিস জানা যেতে পারে গবেষণার মাধ্যমে, এই যে মাছির যে ডানায় প্রতিষেধক থাকে, গবেষণার মাধ্যমে যদি সেই ডানার, মানে যেহেতু 2টা ডানা, না ওর আসলে তো 4টা ডানা মনে হয়, নাকি 2টা ডানা, যাক যে কয়টাই ডানা থাকে, মানে যে ডানায় প্রতিষেধক আছে ওইটা যদি আমরা গবেষণা করে ওটা যদি বার করতে পারি যে 2টা ডানার মধ্যে কোনটা আছে, ওটা বার করলে পরে ওই ডানার ওই জিনিসগুলো, উপাদানগুলো বা ওই ডানাটা কেটে নিয়ে আমরা তো সেখান থেকে মনে হয় যে মানে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী আমার মনে হয় অ্যান্টিবায়োটিক আমরা আবিষ্কার করতে পারি। আমরা জানি না, আমি জানি না যে কেন এই আমাদের এই কমে পাশ করা হুজুররা বসে আছে এখন। তাদের তো উচিত আমাদের নবীর এই দেখানো শিক্ষা অনুযায়ী এ মাছিদের থেকে একেবারে সবথেকে কঠিন রোগ প্রতিষেধক ওষুধ আবিষ্কার করা উচিত। তারা করতে পারে, কারণ নবীর কথা এইটা তো আর ভুল হতে পারে না, তাই না? এটা কিন্তু খুব সহজ একটা জিনিস, পয়সাও লাগবে না।
তো এখানে আর একটা চমৎকার হাদিস আমরা দেখতে পাচ্ছি। 3086 নম্বর হাদিসের পরে হঠাৎ করে 3987-তে গেল কি বুঝলাম না। 86 87, 3000 আসলে 87 হবে। আগে হলো 3086, তো আর এটা হলো 3000, তারপর এটা তো 88, তো তাহলে 3087 হবে। এখানে চমৎকার একটা কথা বলা আছে, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 49, সেখানে হাদিস নম্বর হলো 3087। এই জায়গাতে 9 আছে, আমার মনে হয় মিস্টেক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যভিচারিণীকে এ কারণে ক্ষমা করে দেওয়া হয় যে একদা সে একটি কুকুরের কাছ দিয়ে যাচ্ছিল। তখন দেখতে পেল কুকুরটি একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছে। রাবী বলেন, পানির পিপাসায় তাকে মৃতপ্রায় করে দিয়েছিল। তখন ব্যভিচারিণী মহিলাটি তার মোজা খুলে তার ওড়নার সাথে বাঁধল, তারপর সেটা কূপে ছেড়ে দিয়ে কূপ হতে পানি তুলে আনলো এবং কুকুরটিকে পানি পান করালো। এ কারণে তাকে ক্ষমা করে দেওয়া হলো। দেখছেন কত দারুণ একটা বিষয়! এই যে মানুষ বা জীবজন্তু বিপদে পড়লে তাকে সাহায্য করার মানে কত বিশাল ফজিলত। এই যে নাস্তিকগুলা, এই তাদের চোখে কিন্তু এত সুন্দর হাদিস পড়ে না। তারা কোথায় নবী কয়টা বিয়ে করলো কিনা, পুত্রবধূ বিয়ে করলো কিনা, এই সমস্ত আজে বাজে ফালতু জিনিস নিয়ে সারাক্ষণ ঘোরাঘুরি করে। এখানে এই যে একটা ব্যভিচারিণী, সে কিরূপে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে গেল, শুধুমাত্র একটা কুকুর যে নাকি তৃষ্ণায় হাঁপাচ্ছিল, তাকে কূপ থেকে একটু পানি তুলে পান করালো, এর ফলে ওই ব্যভিচারিণীকে আল্লাহ মাফ করে দিল। এর চাইতে মহান জিনিস আর হতে পারে? এই উগ্র নাস্তিক গুলো তাদের চোখে তো এগুলা পড়ে না, হলে ওদের চোখে দোষ আছে, এই জন্যই তো আল্লাহ নবী এদেরকে সহ্য করতে পারতেন না, আমিও পারি না। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 49, সৃষ্টির সূচনা, হাদিস নম্বর হলো 3088। এখানে ওই যে অনেক মানে এটা নিয়ে অনেক কথা তো পূর্বে বলা হয়েছে, তারপর আমি এটা একটু বলি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ঘরে কুকুর এবং প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেশতাগণ প্রবেশ করে না। তাহলে বর্তমান দুনিয়াতে আমার মনে হয় যে কোনো মুসলমানের ঘরেই ওই ফেরেশতা প্রবেশ করে না, এবং তাদের গোটা জীবনটাই মাটি। এবং কারণ হচ্ছে তারা হয়তো বাস্তবে কোনো কাগজে আঁকা ছবি হয়তো রাখে না, কিন্তু তার আইডেন্টিটি কার্ডে ছবি আছে, তার পাসপোর্টে ছবি আছে, বা অন্য যে কোনো কারণে ছবি আছে, তার ঘরে যে মোবাইল ফোনটা আছে তাতে ছবি আছে, তার যে কম্পিউটার আছে তাতে ছবি আছে, যে বইপত্র আছে তার মধ্যেও ছবি আছে। সুতরাং আমার মনে হয় যে দুনিয়াতে একটা মানুষও বর্তমানে বেহেশতে যাবে বলে আমার কাছে মনে হয় না। কারণ যদি তারা ঘরে থাকে, সারাক্ষণ না থাকলেও অধিকাংশ সময় তো থাকে, নামাজ টামাজ পড়ে, কিচ্ছু হয় না। কারণ হচ্ছে যে ঘরে তো ছবি থাকে, কুকুর না থাকে চোখে, কিন্তু ছবি তো থাকে, নিজের ছবি হলো, আইডেন্টি কার্ড আছে, পাসপোর্ট আছে, আরো অন্যান্য কত কাগজপত্র আছে। দুনিয়াতে এমন কোনো বাড়ি আছে যে বাড়িতে ন্যূনতম একটা ছবিওয়ালা কোনো কিছু নাই? বর্তমান যুগে তো থাকার কথা না। যদি কেউ একেবারে জঙ্গলে মঙ্গলে থাকে, গুহায় বসবাস করে, এবং যাদের সাথে সভ্য জগতের কোনো যোগাযোগ নেই, হয়তো তাদের ক্ষেত্রে কিছুটা হলে সত্য হতেও পারে। কিন্তু সভ্য জগতে বাস করে মুসলমান যারা, অমুসলমানদের কথা বাদ, ওরা তো যোগে যাবে, ওরা ছবি রাখলো না রাখলো এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। কিন্তু মুসলমান যারা, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, যারা নিজেদেরকে রসালো মুসলমান, মডারেট মুসলমান, সাচ্চা মুসলমান, শিয়া, সুন্নি, আহলে হাদিস, তারপরে আমরা ওই যে কি বলি হানাফি, নানা রকম ভাবে, তারপরে জামাতি, তাবলিগি, সাদপন্থী, জুবায়েরপন্থী, কত রকম, প্রত্যেকের বাড়িতে কিন্তু ছবি টবি আছে। তাহলে এরা কিভাবে
এরা কিভাবে এই হারাম কাজটা করে এরা কিভাবে বেহেশতে যাবে, আমি তো বুঝতেছি না। তবে এখানে একটা বিষয় হচ্ছে, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 49 সৃষ্টি সূচনা হাদিস 3089 এখানে বলছে, আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। কুকুরকে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। তো তাই যদি হয়, তাহলে এর আগে এই যে এক মহিলা, এই যে 3087 নম্বর যে হাদিস, এখানে এই মহিলাটা তাহলে কি করে আবার মাপ পায় সেটা তো বুঝলাম না। আল্লাহ কিভাবে ক্ষমা করে? ওই ব্যভিচারিণী মহিলা যখন একটা কুকুরকে দেখলো যে হাঁপাচ্ছে, তার তো উচিত ছিল তাকে মেরে ফেলা, হত্যা করা। সে সেটা না করে কি করলো, ওই যে পানি খাওয়ালো এবং তাতে বেঁচে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দিল। এটা একটু স্ববিরোধী হয়ে গেল না? আমি তো বুঝতেছি না। কারণ নির্দেশ হচ্ছে কুকুরকে মেরে ফেলতে, উল্টে সে কি করলো, মরণাপন্ন এক কুকুরকে সে পানি দিয়ে বাঁচিয়ে দিল। সে তো আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কাজ করলো, তাই না? এই যে পরবর্তীতে যে হাদিস এখানে আমরা দেখছি, 3089 নম্বর হাদিস, এখানে বলছে যে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। দেন আল্লাহর নবী নির্দেশ দিচ্ছে মেরে ফেলতে, আর ওই মহিলা কি করলো, কুকুরটাকে বাঁচিয়ে দিল। এবং তারপরে নাকি আল্লাহ তাকে মাফ করে দিল। যদি আমরা জানি না আল্লাহ মাফ করলো কি করলো না, এটা তো আল্লাহ জানে। এটা তো আর আমরা জানি না, তাই না? এখানে দেখি আমাদের নবী বলছে কিনা, জনৈক ব্যভিচারিণীকে ওই আল্লাহ নবী বলছে এ কারণে তাকে ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহ নবী বলছে ক্ষমা করে দেওয়া হলো, তা কি করে? আবার উনি বলছে যে কুকুর মেরে ফেলো। তাহলে বললাম না, আমার মাথায় আর ঢোকে না। এ তো কমপ্লিটলি সম্পূর্ণ বিপরীত ধর্মী কথা। আল্লাহ নবী বলছে কুকুর মেরে ফেলো, হয় এক ব্যভিচারিণী মহিলা, একটা মৃত প্রায় মানে মৃত্যু পথযাত্রী কুকুরকে পানি অভাবে মারা যাচ্ছিল, তাকে পানি খাওয়ানোর পরে আল্লাহ তার গুনাহটা মাফ করে দিল। বুঝলাম তো, ওই মহিলা তো উচিত ছিল কুকুরটাকে হত্যা করে ফেলা, তাই না? যাই হোক, এতক্ষণ বাদে সবই ঠিকঠাক মতোই চলছিল, অবশেষে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। তো যাই হোক, আর বিভ্রান্তির মধ্যে আমি থাকতে রাজি না। এখানেই আমি ক্ষান্ত দেব। আশা করি আপনারা অনেক অজানা বিষয় জানলেন। সবাই